হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে রেসিপি মাছ দিয়ে পটল আলুর ঝোল। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নিন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানাতে আমার লাগবে আলু, পটল, কুচনো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই গরম করে অল্প তেল দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ডিপ ফ্রাই করব না, হালকা করে লাল লাল করে ভেজে নেব। ওই তেলেই পটলগুলোকে অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভেজে নিচ্ছি। ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পটলগুলোর গায়ে লাল রং চলে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেই অল্প পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে কুচনো টমেটোগুলি দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি কিছুক্ষণ। আর ওই ভাজতে ভাজতেই আলুগুলোর মধ্যে অল্প লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিচ্ছি। এরপর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলা যাতে না ধরে যায় তার জন্য অল্প জল দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। আমার এখন কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি জলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমার মাছের ঝোল হবে। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করতে দেব। ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ধনেপাতাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু ফুটিয়ে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। রেডি মাছ দিয়ে আলু পটলের ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন।